ভেন্ডি বা ঢ্যাঁড়স যাই বলুন না কেন, এই রান্নাটা যদি করে নেন না, ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। 1 চামচ তেলে প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর কাপড় দিয়ে ভালো করে শুকনো করে মুছে নিয়ে তবেই কিন্তু কেটেছি। তা নাহলে কিন্তু ল্যাল ল্যাল করবে ভাজার পর। তাই এই রকমভাবেই অবশ্যই কাটবেন। বেশি পাকা ঢ্যাঁড়স নেবেন না, একদম কচি যে ঢ্যাঁড়সগুলো হয় সেগুলো নিলে রান্নাটা খুব ভালো হবে। তারপর আবার 1 চামচ তেল নিলাম, এই মশলাগুলো দেবো তাই আপনাদের দেখালাম। তেলটা গরম হলে দেবো গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়ন থেকে ভালো গন্ধ উঠে গেলে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম। এখানে পেঁয়াজটা যত ছোট করে কাটবেন ততই কিন্তু খেতে খুব ভালো লাগবে। ভালো করে পেঁয়াজ ভাজা হয়ে গেলে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচের একটু কম দেব আদা বাটা। দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে ভাজবো। বেশ কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন দিয়ে দেবো এখানে কসুরি মেথি, অল্প একটু হলুদ, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছুকে আবার ভালো করে কষিয়ে নেব। হলুদের বাটি ধোয়া জলটা অল্প একটু দিলাম। এইভাবে মাঝে মাঝে অল্প জল দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। সব তরকারিতেই এটা করে নিতে হয়, কারণ কাঁচা গন্ধ থাকলে কোনো রান্নাই ভালো লাগবে না। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে পেঁয়াজটা ভেজে কষিয়ে নেব। আবার অল্প একটু জল দিলাম, এইভাবেই বারবার জল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব যাতে পেঁয়াজটা ভালো করে নরম হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম। তেল যখন ছেড়ে যাবে, পেঁয়াজটা গলে যাবে, দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেব ফ্যাটানো টক দই। 150 গ্রাম ভেন্ডি আমি এখানে রান্না করছি, 250 গ্রাম ভেন্ডি রান্না করছি, 150 গ্রাম টক দই এখানে দিয়ে দিলাম। দইটা অবশ্যই রুম টেম্পারেচারের দই দেবেন, আর দই দেওয়ার সাথে সাথে কিন্তু সমানে নাড়তে হবে, তা নাহলে কিন্তু দই দেওয়ার পর ফেটে যাবে। আর দইটা অবশ্যই আগে থেকে ফেটিয়ে নেবেন ভালো করে চামচ দিয়ে। 250 গ্রাম ঢ্যাঁড়সের জন্য 150 গ্রাম টক দই ব্যবহার করেছি। দইয়ের বাটি ধোয়া জলটাও এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটতে দেবো। ভেজে রাখা ভেন্ডিগুলোকে এখানে দিয়ে দেবো। তারপর দেবো অল্প একটু চিনি। সবসময় সবজি হলে আমি একটু চিনি দিই, তাতে রান্নার ব্যালেন্সটা খুব ভালো আসে। আর এই রান্নাটা একদমই ঝালঝাল হবে না, একটু টক টক, একটু মিষ্টি, একটু নোনতা ভাব হবে। চিনিটা অল্প দিলাম। একদম শেষে দেবো অল্প একটু ঘরে তৈরি গরম মশলা আর ধনেপাতা। তারপর 5 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রাখলেই একদম পরিবেশনের জন্য রেডি। অবশ্যই বানিয়ে খেয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমার পাশে থাকবেন, ভালো থাকবেন।